এই সবই তো এক কালারের ফুল গাছ, তোর বাবা এনে লাগাইছে সেইগুলো একরকম, ওই আছে দেখ সেইগুলো একরকম। এই একটা ডাল ভাঙিয়ে গেছে তুই, এই দোকানে তো দাও, ওই মুড়াটার কত বৃষ্টি ফেলে আসলে মনে হয় আমার বাবুর তাই জামার সাইজ দেখো কি করে লাগানো এগুলো। দেখুন গেঞ্জি দেখুন শুধু, আর শীতকালে বৃষ্টি কি বলবেন, আজব ব্যাপার। সাংঘাতিক ওয়েদার, সকাল থেকে একদম ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু কমেছিল মাঝে, এখন আবার স্টার্ট হলো। বৃষ্টি পড়তেছে, ঠান্ডা লেগে যাবে না, কি সমস্যা রে। তো আজকের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখেই সকালে ভাবলাম যে পুরি লুচি সব কিছু বানিয়ে খাবো। তারপর ভাবলাম যে এখন তো শীতকাল, বাজারে এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাহলে মটরশুঁটি কচুরি বানিয়ে খাই, এটা সবথেকে টেস্ট লাগে। মটরশুঁটির কচুরি দারুণ লাগে খেতে, আর তার সঙ্গে বানাবো ভাবছি আলুর দম। আজকে জমিয়ে সকালে খাওয়া দাওয়া হবে, মেঘলা মেঘলা ওয়েদার, এদিকে বৃষ্টিও পড়ছে, আবার এদিকে শীতকাল। তো আমাদের এখানে এখন সেরকম ঠান্ডা নাই, পানাগড়ে মানে আমার শ্বশুরবাড়ি ওইখানে মোটামুটি অনেকটাই ঠান্ডা, কিন্তু আমাদের এই জায়গাটাতে এখন একদম ঠান্ডা নেই, কিছুদিন হলো। তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা জানাবেন। আগে ময়দাটা মাখিয়ে রাখি, তারপর পুর বানানো হবে। এর মধ্যে একটু সুজি দিয়ে দেবো, তাহলে হালকা ক্রিস্পি ভাব আসবে। সামান্য লবণ দেবো, চিনির গুঁড়ো দেবো একটু, আর একটু সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, মাখিয়ে নেব। আমাদের আর কদিন পরে তো আমাদেরই মটরশুঁটি হয়ে গেছে। বড় জায়গা হলে ময়দা ছানা ভালো হয়। মোটামুটি একটু সানলাম, এবার 15 মিনিট একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার সানবো। একটু তেল মাখিয়ে রাখলে কি গাগুলো ফাটে না। পুরো জাল দিচ্ছে দিদা, তেলের উপর দেবো একটু কালো জিরে, আর একটু হিং, হাফ চামচ মতো আদা বাটা দেবো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, একটু জিরের গুঁড়ো দেবো। এই দেখুন এখানে মটরশুঁটি বাটা আছে, মটরশুঁটিটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একটু চিনি। হাওয়া দেশে কিরম তাই দা। এই যে মটরশুঁটির জলটা আছে, রসটা আছে, এটা মেরে নিতে হবে, একটু শুকানো শুকানো করতে হবে, নাহলে এরকম রস রস থাকলে কি হবে, ফেটে যাবে বেলার সময়। দেখুন ময়দাটা না শক্ত না নরম। এই শীতকালে এই মটরশুঁটির কচুরি খেতে খুব ভালো লাগে, আর বানানো খুবই সহজ। এবার আমার কাছে সহজ লাগে, আবার সবার কাছে হয়তো সহজ লাগবে না, কিন্তু আমার কাছে এই রুটি পুরি টুরি কচুরি পরোটা এগুলো খুব সহজ লাগে বানাতে, খুব ভালোও লাগে বানাতে। দেখুন সুজি দিয়ে আছে বলে দানা দানা হয়েছে, এটার জন্য হালকা ক্রিস্পি ভাবটা আসবে এর মধ্যে। বাবারও দেখতাম বুঝলি, ভোরবেলা উঠে করতো, আমি তো এরকম করো কেন, এরকম করলে পরে বেলতে ভালো হয়। সত্যি পূর্বের সময় তো এরকম কাটতো আর দেখতাম, আমি এত চেষ্টা করতাম। এই যে তুমি যদি ফাটা দিকগুলো এরকম করে রাখো, এই ফাটা ফুটো দিকগুলো যদি এরকম করে রেখে দাও, বেলতে পারবে না। আর এরকম এরকম ফাটা টাটা থাকলে বেলা যায় না, আগে ওই জন্য এভাবে করে নিতে হয়, নিচের দিকে রাখতে হয় ফাটা দিকটা। এটা ময়দা তো, নাহলে খুব অসুবিধা হয় বেলার। এই দেখুন
এই যে তেল গরমই হয় না না দেখুন এটা অনেকক্ষণ ফুলে থাকবে, এরকমই ফুলে থাকবে অনেকক্ষণ। এই যত বেশি মটরশুঁটি পুর বানাবা তত খেতে টেস্ট হবে, তো ভালো লাগবেই। দেখুন কতটা করে শুধু মটরশুঁটি পুর ভরা হচ্ছে দেখুন। এটা পাথরের অর্ডার দিয়েছে এরকম। কড়াইটা ছোট গেছে মা, যা বড় বড় হয়েছে সেই তুলনায় কড়াই ছোট। এ পুর বড়ার জন্য বড় হয়েছে, এইগুলো তো ময়দা তো বেশি বড় না দেয়। আমি যে উপরে তেল ছেটাবো তারও উপায় নাই, এত ছোট কড়াই। একটু তেল ছেটালে পরে ভালো ফোলে। এতে এমনি ফুলে গেছে, আর কখনো ফুলবি। এই যে এটা ফুলছে, এটা অনেকক্ষণ ফুলে থাকবে যেহেতু সুজি দেওয়া আছে। যদি একদম পারফেক্ট কড়াইশুটির কচুরি করতে চান, সবচেয়ে মেন কাজ যেটা করবেন, ওই যে মটরশুটির পুরটা ফোড়াচ্ছে ওটা যেন শক্ত হয়। ওটা যদি নরম হয়ে যায় ভালো করে বেলতেও পারবেন না, ফেটে যাবে, পুরো বেকার হয়ে যাবে রেসিপিটা। এই দেখুন প্রত্যেকটা ফুলবে, একটাও মিস যাবে না। আর একটু সুজি ছিটিয়ে দেবেন, খুব সুন্দর হবে। আজকে আলুর দম করবো, কিন্তু দই আলুর দম। তো যেই তেলে আমি এই কচুরিগুলো ভেজেছিলাম ওই তেলে আলুটা ভাজছে। এরকম যদি ডুবো তেলে আলু ভাজা হয় দারুণ টেস্ট হয়। দেখুন এক খোলা ভেজেছে, এভাবে দারুণ লাগে খেতে আলুর দম। এই দেখুন শুধুই খেতে দারুণ লাগবে।
তেলের উপর কটা গোটা জিরে দেবো, রসুন বাটা দেবো। বাড়িতে আদা রসুন বাটা ছিল, কাঁচা লঙ্কা বাটা, আমি এতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাই দিয়ে দেবো। তো আপনারা যদি কুচি করে বা হামাম দিস্তায় কুটে আদা রসুন কাঁচা লঙ্কা দিতে পারেন, আরও টেস্ট হবে। আমার যেহেতু বাটা রয়েছে তাই আমি বাটাই দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দেবো। এখানে 200 গ্রাম দই আছে, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে ঘাটিয়ে নেবো। এবার একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার যে দইয়ের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলাম এটা দিয়ে দেবো। এর মধ্যে কোনো হলুদ দেবো না, এই তেল থেকে যে একটা হালকা হলদে ভাব আসবে ওটাই থাকবে। দইয়ের কাঁচা ভাবটা চলে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। আলুর দমে দুনিয়ার পাতা দিলি খুব ভালো লাগে, তারপরে টাটকা দুনিয়ার পাতা নিয়ে যাই। কি সুন্দর হয়েছে দুনিয়ার পাতাগুলো, এই কটাই দিবেন। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, টক দই দিয়েছি তো টেস্টটা ব্যালেন্স হবে। এখানে একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো মেশানো আছে, এটা দিয়ে দেবো। আর ধনেপাতা একটু বেশি করে দেবো। বাস রেডি আলুর দম। একদম গরম গরম আলুর দম। যা বড় বড়, দারুণ হয়েছে, দেখে তো খুব ভালো লাগছে, খেয়ে দেখি কেমন লাগছে। সবুজ কত ভিতরে, ঝোলটা যা হয়েছে না, টেস্টটা পুরো অন্যরকম টেস্ট। মামা কখন আসলে তুমি? একাই আসলে তুমি? আসো তুমি খাও, দাদা একটা খাও, মামার সাথে খাও, মামার সাথে খাও। খাও। সকালে দুটো খেলে মোটামুটি একটা দুটো পর্যন্ত একটা খেলে পেট ভরে যাবে। মাটা খাও, দে দি আমার একটা দে দি। এ বাবা মা বসে গেছে দাঁড়া। না ঠাকুর তো শুধু খাবো না, আমি শুধু শুধু খাবারটা তরকারি ছাড়া। আমি তরকারি ছাড়া খাবো। এই কি ব্যাপার, এই ফুলে রয়েছে। দেখ এই দেখো, হ্যাঁ না ফুলে রয়েছে রুটি। পুরো দেয়া ওই যে থাকবে তো ফুলে কিরম ভাবে ফুলে রয়েছে দাদা। না